দেখো আমার পরিবার আজ কত আনন্দে আছে, কারোর মধ্যে না পাওয়ার কোনো কষ্ট নেই। আজ মনে হচ্ছে আমার পরিবারটা কমপ্লিট হলো। এবার মরে গেলেও কোনো আফসোস থাকে না। তেজ, আবার তুমি এসব কথা বলছো কেন বলো তো? দেখো, এইসব কথা বলে না আমার ভেতরে ভয় ঢোকানোর কোনো মানে হয় না। বাবা, আমি ওইভাবে বলিনি, আমি ভয় দেখাতে চাইছি না। কেন জানি না মনে হচ্ছে সব কিছু না খুব ফাস্ট এগিয়ে যাচ্ছে, মানে ইন আ পজিটিভ নোট, বাট এগিয়ে যাচ্ছে। কি এগিয়ে যাচ্ছে বলো? দেখো, আমাদের হাতে না অনেক সময় অনেক কিছু করতে হবে। আমাদের মেয়েকে বড় করতে হবে, তার পড়াশোনা, তার বিয়ে, নাতির মুখ দেখা, এখন অনেক কাজ। খবরদার এইসব কথা বলবে না, তাও আবার আজ পুজোর দিনে, তাহলে কিন্তু আমি খুব রেগে যাবো। আরে বাবা, রাগ করো না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। না, আমি কিছু বুঝবো না, কিচ্ছু শুনবো না। তোমার যেখানে ইচ্ছে যাওয়ার যাও। সত্যি তো চলে যাবো? শোনো, তুমি যেখানেই যাও না কেন, ঘুরে কিন্তু এই সুধাময়ের কাছে আসতেই হবে, বুঝেছো? আচ্ছা, অনেক হয়েছে, এবার তো এসব গোটাতে হবে। তা মা লক্ষ্মীকে ঘরে নিয়ে যাবার আগে তো পদ্মের মালা পরাতে হবে। তো সে পদ্মের মালা কই? আমি তো দেখছি না, ওখানে তো পদ্মের মালা নেই। সুধা কই? সুধাকে জিজ্ঞেস করো। সুধা মা, হ্যাঁ বলছি ওই মালা পরিয়ে তো নিয়ে যেতে হবে মা লক্ষ্মীকে। হ্যাঁ, পদ্মের মালা হয়নি সে তো আমি জানি না। পদ্মের মালা মা লক্ষ্মীকে যেটা পরিয়ে নিয়ে যাওয়া হবে। সে কি? আমি তো ওখানেই রেখেছিলাম। নেই? না, ওখানে নেই তো। হ্যাঁ, আমি তো দেখেছি সুধাকে মালা গেঁথে রাখতে। আচ্ছা, তারপর থেকে কিন্তু আমি মালাটা দেখিনি, জানো তো। এ কি, মালাটা তাহলে কোথায় চলে গেল? ও দেখলে তো মা, সব ভালো বলতে বলতে সে একটা বাধায় তো পড়েই গেল। রথিজি, তুই থাম তো। জাহ্নবী মা তো বললো যে রাধা মা মালাটা গেঁথেছে। ওরে বাবা জেঠু, তুমি এক বাক্যে তিনটে নাম ভুল বললে। তুমি বসো না জেঠু, আমি না ভুলে গেলাম যে আমি কি খুঁজছিলাম আমরা। এটা কি করে হতে পারে? আমি তো নিজের হাতে ঠাকুরের সামনে মালাটা রেখেছিলাম। কিন্তু এই সময় তো পদ্ম ফুল পাওয়াও যাবে না, এ তো মহা মুশকিল হলো। इसलिए पूजा अर्चना का काम शुद्ध मन और शुद्ध पेट से करना चाहिए। এত মাংস মাছলি খাবেন, পূজা का নিয়ম টিয়ম কিছু মানবেন না, ऐसा পুজো করলে বাধা তো আসবেই না। আরে अम्मा, क्या तुम बोलती रहती हो? আচ্ছা ঠিক আছে, চিন্তা করতে হবে না। ওই ঘট বিসর্জনে কোনো বাধা পড়বে না, কোনো খামতি পড়বে না। ওই নদীর পাশে মাঝিরা ওই পদ্ম ফুল বিক্রি করে, আর না পেলেও ওরা ঠিক এনে দেবে। আমি যাচ্ছি, গিয়ে নিয়ে আসছি। তেজ, আমিও যাব। না, আজকে ঠাকুর তুলে নিয়ে যাবার আগে বাড়ির বউকে বাড়ি থেকে বেরোতে হয় না। আমি যাচ্ছি তেজ তোমার সাথে। এই না, দরকার নেই, আমি একাই যাচ্ছি। ওই কেয়ারটেকার সাইকেল নিয়ে যাব, অনেকদিন সাইকেল চালাইনি আমি। মজা হবে বেশ। আমাকেও নিয়ে চলো না প্লিজ প্লিজ, আমি বাবার খেয়াল রাখবো মাম্মা। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যাচ্ছি আমার খুদে বডিগার্ডের সঙ্গে। ঠিক আছে, চলো গ্রামে যাব, আমরা খুব মজা করব, সাইকেল চালাবো একসাথে। চলো 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 চলো। এরকম অস্থির লাগছে কেন আমার? সকাল থেকে কেন মাথায় ঘুরছে কিছু একটা খারাপ ঘটবে। তেজ, সুধা দাঁড়াও। সুধা, তেজ তুমি কোথায়? তেজ, কি আজকের দিনটা এরকম কেন যাচ্ছে? আমার বারবার কেন মনে হচ্ছে কিছু কিছু অমঙ্গল ঘটতে চলেছে। ও বাবা, এই ভিলেজটা কি সুন্দর গো। মাম্মা মেলে আমার মতো খুব মজা হতো, তাই না বলো? মাম্মাম থাকলে তো খুব এনজয় করতো এখানে। আচ্ছা বাবা, এই ভিলেজটায় পুকুর আছে? হ্যাঁ, নদীও আছে? পুকুর আছে, নদী আছে, সব আছে। ও বাবা, একটু থামা একটু। কি হলো?
ওইটা কার বাড়ি গো? কোনটা? ওই যে ওইদিকে। ওইটা কার বাড়ি সেটা তো বলতে পারবো না তোরই, কিন্তু ওই বাড়ির পেছনে একটা লম্বা রাস্তা আছে। ওই রাস্তা দিয়ে সোজা গিয়ে বাঁদিকে গেলেই একটা বিরাট বড় স্কুল। আর স্কুলের পেছনে কি আছে জানিস? তো এই বড় মাঠ। চোখের কোণে শ্রাবণ নেমে এলে মেঘের ব্যথা করো একা মন, স্মৃতির সুতো অলসালো মেঘে ওড়াই সাত রঙা ইচ্ছে ঘড়ি সারাক্ষণ। কখনো মাঝে পথে ভুলের অজুহাতে দু চোখে ধরা যদি দু চোখ, হাঁটবো খালি পায়ে শহরে কবিতায় ডানায় আদরে পালো। জানি দেখা হবে, এভাবে মিশে যাবে যত মুখ চোরা চেনা গল্পের অচেনা বাস্তবে ভীতু স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতায় শুভ বিবাহ। ও বাবা বাবা, ওইদিকে কি আছে গো? মাম্মা মেলে ভালোই হতো তোরই। নাথ বৌমা, মা নাথ, সুধা, সুধা মা, কি হলো তোমার? হ্যাঁ রে, কি হলো? সুধা, সারা দিচ্ছিস না কেন তুই? টাকা আমার দিকে টাকা। হে ভগবান, মেয়েটা তো এক্ষুনি ছুটে বাইরে গেল, তখন তো দিব্যি সুস্থ ছিল। কি হলো হঠাৎ করে রাজমায়ের কি হলো? কি হলো বলো তো? দেখি একটু শুনুন, আমাকে দেখতে দিন। চোখ খোল না, রেখে দাও। এই দিদি চোখ খোল না। ওনার সিম্পটম দেখে তো মনে হচ্ছে বিষাক্ত কিছু একটা রিয়াকশন করেছে ওনার বডিতে। দাঁড়ান দাঁড়ান দেখি। বিষাক্ত কি? দিদি, এই দিদি, কাটা কাট। ওনার পায়ে তো কাটা ফুটেছে। দেখি দেখি, এ তো বিষ গাছের কাঁটা। বিষ গাছের কাঁটা এখানে আসবে কি করে? है अम्मा, ये कैसी जगह है? कभी जहरीला धुआं, कभी जहरीला कांटा। তেজ তোরি তোরি তেজ। কি হলো বলতো? ওদিকে দেখে মনে হচ্ছে হসপিটাল ভর্তি করতে হবে। আমি দাদাভাইকে ফোন করছি। দিদি, কি তোরই শোনা, এই গ্রাম ভালো লেগেছে? হ্যাঁ, এত ভালো লেগেছে। এবার থেকে আমরা প্রতি ইয়ার নয়, প্রতি মান্থ আসবো এখানে। ওরে বাবা রে বাবা, প্রতি মান্থ তো বোধহয় হবে না, কিন্তু তোরই শোনার স্কুলে যখন লম্বা ছুটি পড়বে তখন আমরা এই গ্রামে চলে আসার প্ল্যান করি। কেমন? চলো বাকিটা ঘুরে দেখাই।